তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি, শো অফ। শো অফ না করলে জীবনে, শো অফ যদি না করো তুমি, তোমার জীবনে অনেক কিছু থেকে তোমাকে পিছিয়ে আসতে হয়, পিছিয়ে পড়তে হয়। সেটা নিয়েই আজকে কথা বলবো যে আইন আদালত কখনো আবেগ দিয়ে চলে না। আইন আদালত সব সময় কিন্তু প্রমাণের ওপরে কিন্তু আইন আদালত কাজ করে। আইন আদালত তোমার আবেগ, তোমার বিবেক, তোমার মানে তুমি কতটা ভালো মা, তুমি কতটা ভালো মানুষ, এইগুলো কিন্তু কিচ্ছু দেখে না। আইন কিন্তু সব সময় প্রমাণ দেখে, প্রুফ দেখে। যেটা হচ্ছে মানে এই যে ঘটনাটা ঘটেছে আমাদের টন্ডিপ এবং চীনার জীবনে, এই যে বাচ্চার কাস্টাডি নিয়ে যেই ঝামেলাটা চলছে মা এবং বাবার মধ্যে, হ্যাঁ খাওয়াখাওয়ি চলছে, সেই জায়গায় আজকে একজন মা কতটা যে মানে খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েছে, যে তার বোকামি, তার বলদামির জন্য প্রথম থেকে আজকে চীনার যদি কার্যকলাপ তোমরা দেখো, আজকে চীনা এই জায়গায় দাঁড়িয়ে আছে কেন, তার ওপরে শত শত আঙুল তুলে আজকে মানুষ তার কমেন্ট বক্সে গিয়ে নোংরা থেকে নোংরা কমেন্ট লিখে আসছে, তাকে জুতোর বাড়ি মেরে আসছে, তাকে মানে যাচ্ছে তাইভাবে তার কমেন্ট বক্সে গিয়ে মানুষে নোংরা কথা বলে আসছে। কেন বলো, কেন বলতে পারছে? কারণ চীনার ভুল সিদ্ধান্ত, চীনার ভুলভাল কাজ, চীনার বলদামির জন্য আজকে কিন্তু চীনা এই জায়গায় দাঁড়িয়ে আছে। প্রথম দিনকে যখন চীনা তার শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে গেল, সেখানে কিন্তু তার সাথে কি ঘটনা ঘটেছিল তার কোনো ক্লিপিংস সে নিতে পারেনি। তার সঙ্গে কি কি আচরণ তার ওই বাড়িতে করা হতো সেটারও কোনো ভিডিও ক্লিপিংস আমাদের কাছ পর্যন্ত আসেনি। তারপরে ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে ও যখন থানায় গেল, সেখানে গিয়েও 498 কেস, ডোমেস্টিক ভায়োলেন্সের যে কেসটা সেদিনকেই করা উচিত ছিল সেটা পর্যন্ত করেনি। কারণ ওর আবেগ কাজ করেছে, 5 বছর যার সঙ্গে সংসার জীবন পালন করেছে, তাকে ওর বাচ্চার বাবার পেছনে জেল খাটা আসামির তকমাটা লাগাতে চায়নি। তাই সেদিনকে এবং তার সাথে সাথে ওর কিন্তু আশা ছিল যে ও আবার এই বাড়িটায় ফিরে আসবে। ও কিন্তু ভাবেনি, ওর স্বামীর প্রতি কিন্তু অগাধ বিশ্বাস ছিল যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি আবার আমার স্বামীর কাছে ফিরে আসব। এই ঘটনাটা আমি আজকে দুদিন বাড়ির বাইরে থাকলে, বাবা মার কাছে গিয়ে থাকলে ওর রাগ কমে যাবে এবং আমি আবার এই বাড়িতে আসব। সেই কারণে সেদিনকে গিয়ে, যেটা কিন্তু কালকে সঙ্গীতা দিও বলেছে, যে ওর প্রথম যেটা উচিত ছিল সেদিনকে বেরিয়ে 498 করা, যেটা চীনা করেনি। দ্বিতীয়ত, চীনা থানায় কোনো লিখিত অভিযোগ জানায়নি। তৃতীয়ত, তার বাচ্চার জন্য সে কোনো রকম ওখানে অভিযোগ জানায়নি। বাচ্চা নিতে চেয়েছে, সেটার জন্য 3:30 পর্যন্ত বসে ছিল থানায়, কিন্তু তার কোনো লিখিত অভিযোগ থানায় জমা দেয়নি। তার মানে ওর কাছে কোনো প্রমাণ নেই। কোর্ট যখন বলবে আপনি বাচ্চার জন্য কি কি করেছেন, আপনি রাত্রি 3:30 পর্যন্ত ওখানে বসেছিলেন বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্য বা বাচ্চাকে নিজের কাছে নেওয়ার জন্য, তার কোনো লিখিত অভিযোগ আপনি থানায় দায়ের করেছেন, তখন কিন্তু চীনা সেখানে প্রমাণ দেখাতে পারবে না। এই ক্ষেত্রে চীনা কালকে কিন্তু সঙ্গীতাদির কথা শুনে আমি যেটুকু বুঝলাম, অনেকটা এগিয়ে রয়েছে আমাদের টন্ডিপ। এই ব্যাপারটার মধ্যে বাচ্চার কাস্টাডির ব্যাপারে টন্ডিপ কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। কারণ টন্ডিপ অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত চালাক এবং ধূর্ত, যেই কারণের জন্য ও কিন্তু প্রথম দিন থেকে তোমরা যদি দেখো স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপে কিন্তু টন্ডিপ প্রমাণ রেখে রেখে কাজ করেছে। তার মানে ওর মাথায় কিন্তু এটা প্ল্যান মাফিক কাজ করেছে। আজকের ডেটে যদি বলো কেউ তোমরা যে টন্ডিপ যেগুলো করেছে সেগুলো মানে নিজের বুদ্ধিতে করে রেখেছে, না, ও টন্ডিপ কিন্তু প্রত্যেকটা ব্যাপার বুদ্ধি খাটিয়ে করে রেখেছে। তোমরা যদি 14 তারিখের ঘটনা দেখো, 14 তারিখে যখন ঝামেলা লাগলো, সালিশি সভা হলো, সালিশি সভায় ঠিক হলো যে চীনা আর ইউটিউব করবে না। টন্ডিপ কিন্তু তখন থেকে ছকখসা স্টার্ট হয়ে গেছিল যে এই ব্যাপারটাকে কিভাবে খেলবো, কিভাবে গেম প্ল্যান করব এবং কিভাবে এখান থেকে এটাকে আর্নিংয়ের একটা পথ বার করব। এবং সেইখানে চীনাকে মানে চায়ে পড়া মাছির মতন তুলে ছুঁড়ে ফেলে দেবো,
প্রমাণ রাখবো না যে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছি, লোকের কাছে প্রমাণ করব ও নিজে নিজে বাড়ির থেকে বেরিয়ে গেছে। এবং সেটাতে কিন্তু আজকে টন্ডিপ সাকসেস, সেটাতে কিন্তু আজকে টন্ডিপ সাকসেস। তোমরা যদি দেখো 14 তারিখে ঝামেলা, তারপরে 17 তারিখ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কিন্তু টন্ডিপ খেলে গেছে এবং প্রত্যেকটার প্রমাণ রেখে গেছে। চীনাকে বলেছে চলো ছাদে যেতে, চীনার সঙ্গে কথা বলবে, চীনাকে ছাদে নিয়ে গিয়ে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে বলেছে তুমি যাও, আমি নিচ থেকে ঘুরে আসছি। নিচে নেমে তার বাবাকে ফোন করেছে যে চীনা আত্মহনন করতে যাচ্ছে, ওপরে ছাদে গেছে, ওখান থেকে লাফ দেওয়ার জন্য। চীনার বাবা মা চিন্তাগ্রস্ত হয়ে মেয়ে ফোন করেছে এবং তার এক্স বয় মানে তার যে বয়ফ্রেন্ড আর কি ছিল টুদীপ্ত, তাকেও নাকি ফোন করেছে এবং সেখান থেকে সেই নাম্বার থেকে ওকে যখন ফোন করেছে কথা বলেছে সেটাকে ভিডিও কল করে মানে ভিডিও রেকর্ডিং করে রেখে দিয়েছে, ভিডিও করে রেখে দিয়েছে। চীনা যখন টুদীপ্তর সঙ্গে কথা বলছিল ভিডিও করে রেখে দিয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে তারপরে ওদের মধ্যে ঝামেলা বা একটা মানে ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে চীনা বেরিয়ে যায়। চীনা বেরিয়ে গিয়ে এই কাজগুলো করেছে যেগুলোর কোনো মানে মিনিংলেস কাজ, যেগুলো ওর আইনত করা দরকার ছিল, সেখানে ওর আবেগ কাজ করিয়ে সেই জায়গায় কিন্তু সেই স্টেপটা ও নেয়নি। তারপরে বাড়িতে যখন চলে আসলো চীনা রাত্রি 3:30 পর্যন্ত থেকে, ওর হাজব্যান্ড মাঝরাত্রিরে 2টোর সময় একটা ভিডিও করে ওর নামে মানে কেচ্ছা কেলেঙ্কারি বলে একটা ভিডিও ছেড়ে দিল সোশ্যাল মিডিয়ায়। তারপরেও কিন্তু চীনা চুপ, তারপরেও কিন্তু চীনা কোনো রকমভাবে মুখ খোলেনি এবং তারপরেও কিন্তু চীনা একটা কোনো আমাদের মানে পুরো সোশ্যাল মিডিয়ায় একটা প্রমাণ রাখেনি তার সঙ্গে কি হয়েছিল এবং কি কি আচরণ করা হয়েছিল, কোন পরিস্থিতিতে সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছিল। কোনো রকম কোনো তথ্য প্রমাণ কিন্তু ওর তরফ থেকে কোনো কিছু নেই। কিন্তু সেখানে কিন্তু টন্ডিপ সুন্দরভাবে রাত্রি 2টোর সময় ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রমাণ রেখে দিয়েছে যে তার ওয়াইফ কি করেছে। এবং তারপরে চীনা কিন্তু অনেক দিন অফ ছিল এবং সেই জায়গায় সেখানেও কিন্তু টন্ডিপ প্রতিদিন ছেলে নিয়ে কিভাবে নাস্তানাবুদ হয়েছে, ছেলেকে কিভাবে মানে মেনটেন করেছে, কিভাবে রেখেছে, সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রমাণ কিন্তু সোশ্যাল মিডিয়ায় রেখে গেছে, যেটা কিন্তু চীনা ফল্ট রয়েছে, চীনা কিন্তু সেটা করে দেখাতে পারেনি। চীনার ভুলভাল সিদ্ধান্ত মানে তারপরেই চীনা কি করেছে, চীনা মানে এসে একটা ভিডিও করেছে, করে তার মানে সঙ্গে কি হয়েছে সেটা জানিয়েছে। তারপরে তার আরও যেটা ভুল স্টেপ, তারপরে সে কি করেছে কমিউনিটি পোস্ট, যেই কমিউনিটি পোস্টে টুদীপ্তর নাম দিয়ে ও স্বীকার করে ওর পরকীয়া সম্পর্কটাকে স্বীকার করে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেটা হচ্ছে ওর ব্ল্যান্ডার মিস্টেক। যেখানে ওর বলা উচিত, যেখানে ওর এই ব্যাপারটা যদি আজকে ও নিজে মুখে স্বীকার না করতো, আজকে এই ভয়ানক পরিস্থিতির মধ্যে ওকে পড়তে হতো না। তারপরেও সেটা করার পরে তারপরে ওর এই ভ্যালেন্টাইন্স ডে পালন, যেটাকে মানে কি বলবো, ওর সব থেকে ভুল সিদ্ধান্ত যদি হয় এটা হচ্ছে ওর সব থেকে ভুল সিদ্ধান্ত। ওর ভ্যালেন্টাইন্স ডে পালন, ওর কমিউনিটি পোস্ট দেওয়া এবং তারপরে ওর এই যে ঘুরতে গেল সেখানে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে যাওয়া এবং সেই ভিডিও ভাইরাল হওয়া, এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে আজকে চীনার এই পরিস্থিতিতে এই যে দাঁড়িয়েছে সমস্ত। কালকে যদি আপনারা ভিডিওটা মানে জাস্টের সেটা মানে স্ট্রিম লাইভটা আপনারা দেখেন, যে সেখানে জাস্টিস ফর বাচ্চাটার নাম নিয়ে জাস্টিস ফর কিষাণু প্রত্যেকটা মানুষ বলে যাচ্ছে এবং একটা মানুষ চীনার পক্ষ নিয়ে কথা বলছে না। কারণ একটাই, কারণ চীনা শো অফ করেনি। আমরা শো অফ দেখতে ভালোবাসি প্রত্যেকটা মুহূর্তে। আজকে চীনা যদি তার পরিস্থিতি, তার বাচ্চার জন্য সে কতটা কষ্ট পাচ্ছে, কোনো ভিডিওতে ও এই 9 মাস ধরে ওর বাচ্চার জন্য যে কষ্ট পেয়েছে একটা ভিডিওতে দেখায়নি। সেখানে আমরা দেখেছি ও আনন্দ করছে, ও ফুর্তি করছে, ও কখনো পিকনিকে যাচ্ছে, কখনো বিয়ে বাড়িতে যাচ্ছে, কখনো ও বাইরে বেড়াতে যাচ্ছে, ও কখনো ওই ওয়ার্কআউট করছে, কখনো চিকেন খাচ্ছে, কখনো মালাই মার্কে চা খাচ্ছে, এই সব দেখেছি। এবং যেটা দেখে ভিউয়ার্সরা প্রত্যেক সময়, যারা মা, যারা সন্তানের মা, তারা প্রত্যেক সময় প্রশ্ন তুলেছে তোমার বাচ্চার জন্য তোমার কষ্ট হচ্ছে না, তোমার বাচ্চার জন্য তোমার, কারণ চীনা চাপা।
অত্যন্ত চাপা স্বভাবের মেয়ে। চীনা নিজের ভেতরকার মানে আবেগ প্রকাশ করতে পারে না। অনেক মানুষ আমাদের সমাজে এরকম আছে, ভেতরে ঝড় বয়ে যায়, ওপরে প্রকাশ করতে পারে না, ওপরে বলতে পারে না, এবং চীনা সেইটা কিন্তু পারে না। এবং সেই কারণের জন্য আজকে ইভেন ওর জন্মদিনে বাচ্চাকে উইশ না করা, সেটাও একটা মারাত্মক মিস্টেক, ওর মারাত্মক ভুল। যেই ভুলগুলোর জন্য আজকে কিন্তু ওকে বাচ্চার কাস্টাডি নিয়ে এতটা সাফার করতে হচ্ছে, যেখানে কিন্তু টন্ডিপ অনেকটা এগিয়ে রয়েছে। কালকে কিন্তু এটাই আমাদের সঙ্গীতাদি বোঝাতে চেয়েছে যে টন্ডিপ কিন্তু ওয়েল প্ল্যান্ড, অনেকটা এগিয়ে আছে, এবং টন্ডিপ প্রত্যেকটা স্টেপে স্টেপ বাই স্টেপ উকিলের মানে ওর যে লয়ার আছে তার কিন্তু চিন্তাভাবনা, তার কথা অনুযায়ী প্রত্যেকটা জিনিস কিন্তু ও সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা প্রমাণ গুছিয়ে রেখেছে, যেটা কিন্তু চীনা করেনি। চীনার আরেকটা ভুল, চীনার লয়ার নির্বাচন। ওর প্রথম যে যাকে লয়ার নির্বাচন করেছিল সে কিন্তু ওকে ভুলভাল মানে রাস্তা দেখিয়েছে। উনি কিন্তু ওকে বুঝিয়েছে যে তুমি তোমার আইনের কেস চলছে, তুমি বাচ্চার কথা সোশ্যাল মিডিয়ায় বলবে না, এবং সেই কারণের জন্য কিন্তু ও এই 9 মাস ধরে মুখে কুলু পেটে বসেছিল যে ও বাচ্চার কথা বলেনি। আজকে কিন্তু তার ফল ও পাচ্ছে, তার ফলও পাচ্ছে। প্রত্যেকটা মানুষ ওকে আঙুল তুলে প্রশ্ন করছে কেন 9 মাস ধরে তার মা বাচ্চার কথা একবারও বলেনি। সে কি করছিল? সে ফুর্তি করছিল, সে পিকনিক করছিল, সে আনন্দ করছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চীনার দিক থেকে কাস্টাডির ব্যাপারটায় অনেকটা কিন্তু নড়বড়ে রয়েছে। এবার সঙ্গীতাদি ওর সঙ্গে বসে কথাবার্তা বলতে চেয়েছে যে ওর ব্যাপারটা ও জানা দরকার, বোঝা দরকার, এবং ও মানে কতদূর। এবার দেখো, আমরা যে ভিউয়ার্স যারা চীনাকে নিয়ে চীনার সমর্থনে ভিডিও করি, তারা কিন্তু আমরা জানি না ব্যাপারটা আদৌ চীনা কি মানে কতটা এগিয়েছে, চীনা কিভাবে আইনের সহায়তা নিয়ে কিভাবে আগাচ্ছে, কি মানে ওখান থেকে ওর কাছে কি রকমভাবে সমস্ত ডকুমেন্টস রেডি করেছে, কি মানে ওর ওপরে যে অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে তার ক্লারিফিকেশন হিসাবে ও কি মানে কাজ করেছে, কি প্রমাণ ওর কাছে রয়েছে, আমরা কিচ্ছু জানি না। কারণ চীনা কিন্তু তার ব্লগিংয়ে কোনো কিছু শেয়ার করে না, যেটা টন্ডিপ কিন্তু তার ব্লগিংয়ে বাচ্চার যত্ন নেওয়া, বাচ্চাকে কিভাবে রাখছে, বাচ্চাকে কি খাওয়াচ্ছে, বাচ্চা কখন ঘুমাচ্ছে, সর্বকিছু হ্যাঁ ও কিন্তু এখানে এসে বলে। এবং টন্ডিপের কাছে বেশ এমন কিছু প্রমাণও নাকি রয়েছে, কালকে আমি জাস্টের মুখে শুনলাম যে চীনা যে বিয়ে করেছে, একটা অবৈধভাবে যে বিয়ে করেছে, সেই মন্দিরের বিয়ের ফুটেজ সেটাও নাকি টন্ডিপের কাছে রয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা বুঝতে পারছেন যে চীনা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, চীনার জায়গাটা কোনখানে রয়েছে, এবং চীনা খুব নড়বড়ে একটা জায়গায় রয়েছে। আগামী দিন কি হবে, কি হতে চলেছে আমরা জানি না। আমরা কিন্তু আইনের ভাষায় যতটুকু জানি 5 বছরের একটা বাচ্চা কিন্তু তার মাই তার কাস্টাডি পায়। এবার সেই ক্ষেত্রে অনেকেই বলছেন যে টন্ডিপের কালকে একজন দিদিভাই দেখলাম সঙ্গীতাদির মানে জাস্টের চ্যানেলে উঠেছিলেন, যিনি বলছিলেন যে এই যে আজকে বলা হচ্ছে যে চীনার কোনো নিজস্ব বাড়ি নেই, যেটা প্রত্যেকটা মেয়ের দিকে আমাদের সমাজ আঙুল তোলে যে স্বামীর বাড়ির থেকে বেরিয়ে গেলে তোমার নিজের বাড়ি কোথায়, তোমার তো কোনো নিজের বাড়ি নেই, ওটা তোমার বাপের বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি, তোমার বাড়ি কই, একটা ব্যাপার রয়েছে। তো সেখানে আজকের ডেটে চীনাও কিন্তু সেই প্রশ্নের সম্মুখীন হচ্ছে যে ওটা হচ্ছে ওর বাবার বাড়ি। কারণ যে চীনা এখন যেখানে রয়েছে সেখানে সেটা তার পৈতৃক ভিটে, তার বাবার বাড়ি, দলিল রয়েছে তার বাবার নামে। তার মানে চীনার সেখানে অধিকার থাকলেও চীনা কিন্তু নিজস্ব কোনো মানে ওই বাড়িটার পুরোপুরি অধিকার তো নাই, কারণ যতক্ষণ ওর বাবা লিখে না দিচ্ছে ততক্ষণ সেই বাড়ির অধিকার ও বলতে পারে না। আবার ওইদিকে টন্ডিপেরও তাই, কিন্তু সেখানে ওই মানে জানা গেল যে টন্ডিপের বাবা কিন্তু টন্ডিপকে ওই বাড়িটা দানপত্র করে দিয়েছে, মানে ওর নামে বাড়িটা লিখে দিয়েছে। কাজেই টন্ডিপের নিজস্ব বাড়ি রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে চীনার বাড়ি নেই, চীনার কোনো নিজস্ব বাড়ি নেই। এবার সেই দিদিভাই বলেছে যে চীনাও কিন্তু এই বাড়িটা করার সময় আমরা জানি চীনার জমানো 1,75,000 না 75,000 টাকা না কত টাকা চীনা কিন্তু ওর হাতে তুলে দিয়েছিল। কিন্তু তুলে দিলে কি হবে,
খাতা কলমে সই সাবুতে কাগজে কলমে কোথাও কোনো প্রুফ নেই যে ওই বাড়িটা করার সময় চীনা টাকা দিয়ে সাহায্য করেছিল। কাজেই এখানে কিন্তু প্রমাণটা কোর্টে প্রমাণ, আবেগ বিবেক কোনো কিচ্ছু ম্যাটার করে না, কোর্ট শুধু প্রমাণ দেখে। এবং চীনা কিন্তু সেই জায়গায় প্রত্যেকটা স্টেপে অনেক পেছনে পড়ে রয়েছে, যেই জায়গায় দাঁড়িয়ে চীনার বাচ্চার কাস্টাডির ক্ষেত্রে অনেকটা সাফার করতে হবে। এবার এখানে অনেকেই বলছেন যে বাচ্চা ওই বাড়িতে যে পরিবেশটা পাচ্ছে সেই পরিবেশটা মামা বাড়িতে পাচ্ছে না, সেখানে বাচ্চা মানুষ হওয়ার পরিবেশ নেই। তবে এখানে যারা বলছেন আমি জানি না যে তারা কি চিন্তাভাবনা থেকে বলছেন। তাহলে কি যারা মানে বড়লোক বাড়ির আর কি যারা বাচ্চা কাচ্চা হয় তারা মানে গরিব ঘরে যেসব বাচ্চা কাচ্চারা মানুষ হয় তারা মানুষ হয় না? আপনাদের বক্তব্য কি এটাই যে একটা বাচ্চাকে সুস্থভাবে মানুষ করার জন্য এসি দরকার, 4 চাকা দরকার, বড় রাজপ্রাসাদের মতন বাড়ি দরকার, এগুলো থাকলেই একটা সুস্থ পরিবেশ? আর যদি সেটা না থাকে তাহলে একটা বাচ্চা মানুষ করার জন্য সুস্থ পরিবেশ নয়। যেখানে মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না, যেই পরিবারের মানে মহিলা মানে মেয়ে এবং বউ দুজনেই অপমানিত হয়, যা তাদেরকে সম্মান করা হয় না, সেই পরিবারে এটাও তো আপনাদের দেখার বিষয় আছে যে সেখানে থাকলে একটা বাচ্চা কি শিক্ষায় বড় হবে, কি শিক্ষায় বড় হবে। এই যে আজকে আপনারা বলছেন বাচ্চা মানুষ হবে না ওখানে থাকলে, মায়ের কাছে থাকলে, মায়ের এখানের কি পরিবেশ, মা সকালবেলা হলেই লুডো খেলতে বসে যায়, তারপরে মা ওয়ার্কআউট করে, তারপরে মা মানে ঘুরে বেড়ায়, এইসব করে, তো বাচ্চা কি শিখবে? আমার মনে হয় একটা মা যখন তার দায়িত্বে বাচ্চা থাকে তখন সেই মা অনেকটা সিনসিয়ার হয়ে যায়। আজকে কিন্তু চীনা অনেকটা অবুঝ এবং বাচ্চা বুদ্ধির জন্য, যেহেতু ওর বয়সটা অনেকটা কম, টন্ডিপ এবং চীনার মধ্যে বয়সের ডিস্টেন্স অনেকটা, সেখানে টন্ডিপ যে একটা মানে একটা ম্যাচুরেট পার্সন সেটার কিন্তু প্রমাণ টন্ডিপ দিয়েছে, কিন্তু চীনা যে এখনও মানে সেই বাচ্চা সুলভ আচরণটা ওর মধ্যে রয়েছে, ওর কার্যকলাপ কিন্তু সেটা প্রমাণ করে। এবং এই কারণের জন্যই কিন্তু আজকে ভুলভাল সিদ্ধান্ত, ভুলভাল ডিসিশন, একাধিক ভুল লোকের সামনে তুলে ধরে আজকে কিন্তু ওকে বাচ্চার কাস্টাডি পেতে গিয়ে সাফার করতে হচ্ছে। এবং এখানে অনেকেই বলেছেন যে মা বাচ্চা মানুষ করবে কি করে, মা নেল পালিশ পরবে না বাচ্চা মানুষ করবে? তাহলে আপনাদের কি এরকম ধারণা যে যেই সব মায়েরা নেল পালিশ পরে তারা বাচ্চা ঠিক করে মানুষ করে না? মানে আমি ঠিক বুঝলাম না। মানে আমিও তো নেল পালিশ পরি, এক একদিন এক একটা কালার পরি, অনেক সময় আমি আপনারা দেখবেন খেয়াল করে যে আমি যখন যেই রকম পোশাক পরি সেই রকম কালারের নেল পালিশ পরি। তাহলে কি যারা নেল পালিশ পরে, যেসব মায়েরা নেল পালিশ পরে বা নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন, তারা বাচ্চা মানুষ করেন না? আপনাদের এরকম ধারণা? কি জানি, আমি জানি না। তাহলে তো বলতে হয় যে যারা যেই সব মায়েরা মানে নিজেদের সাজ পোশাক এবং রুচিশীল মানে নিজেদের সাজ পোশাক করতে ভালোবাসেন, সাজতে ভালোবাসেন, টিপটপ থাকতে ভালোবাসেন, তাহলে আপনাদের ধারণা সেই সব মায়েরা তাদের বাচ্চাদেরকে ঠিকভাবে পারভারিশ করতে পারে না? মানে আজব কথাবার্তা বলেন এক এক সময়, যেগুলো শুনে হাসবো না কাঁদবো নিজেই বুঝতে পারি না। তো আজকের ডেটে এটা প্রমাণিত যে শো আপ করতে হবে ভাই। তুমি সোশ্যাল মিডিয়ায় এসে তোমার জীবনে যদি কোনো প্রবলেম থাকে তুমি 2 বেলা ক্যামেরা খুলবে এবং এসে শো আপ করবে, এবং তুমি ইনিয়ে বিনিয়ে চোখের জল ফেলে ফেলে ভিউয়ার্সদেরকে দেখাবে। তোমাকে রিয়েলাইজ করাতে হবে ভিউয়ার্সদের জন্য তোমার বাচ্চার জন্য তুমি কতটা কষ্ট পাচ্ছ। তুমি বাচ্চার জন্য কষ্ট পাচ্ছ কিন্তু প্রকাশ করছো না, সেটা করলে কিন্তু সেই মায়েদের কপালে চীনার মতন এরকম লাথি ঝাঁটা জোটা ছাড়া আর কিছুই থাকবে না। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও।